এই দেলোয়ার ভাইকে পিটাইয়া পিটাইয়া সব শেষ করছে। এরপরে আরেকজন লোকে কয় যে যা পিটাইছেন লোকটা কিন্তু ভালো, লোকটা কিন্তু ভালো। আমাদেরকে পিটাই হুইল চেয়ারে বসায় রাখছে। ওখানে অন্তত 50 জন আসামির মধ্য থেকে যে নতুন দায়িত্বে আসছে আইসে বলতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারকে একটু হাত জাগান। আমি বললাম পিঠে শোয়াইয়া হুইল চেয়ারে বসায় রাখছেন, স্যার ডাকেন। ঘটনা কয় উপর থেকে নির্দেশ আছে আপনার যেন কোনো অসম্মান না হয়। আমি বললাম এটা তো আরেকটা অত্যাচার, যে পিটাই হুইল চেয়ারে বসায় রেখে এখন কি ডাকতেছে স্যার ডাকতে। আবার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরও ভালো, মিন্টু রোডের মাইরও ভালো, খাওয়া ভালো। আমি ওই 67 দিনে এটা আবার বলি আপনাদের আল্লাহ নিয়ামত। যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন না যে আমার ওই 41 দিন বা আমার ওই 40 দিন যে আগুনে তারা আমারে ফালাই রাখছিল, ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন, আমরাও যে একবারে কষ্ট পাইনি তা না, কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেলোয়ার ভাইকে জিজ্ঞেস করেন, উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই 67 দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান, মর্যাদা, আনন্দের এবং তৃপ্তির দিন ছিল। কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা, আপনি কে, আপনি তো এখানে খাবার একদিনও খান। আমি 67 দিনের 3 বেলার 1 বেলার খাবার আমি ওখানকার খাবার খাইনি কোনো না কোনো ভাবে। পুলিশ জিজ্ঞেস করতো যে ভাই আপনাদের খাবার কোত্থেকে আসে। আমি বললাম এটা তো আপনারা না জানবেন। কয় স্যার আমরাও জানি না, আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয়, এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য, আমার কিছু করার নেই। কোনোদিন নান রুটি, কোনোদিন স্যুপ, কোনোদিন গ্রিল, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন কাবাব, এইসব নিয়ে হাজির। আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন, এই কাজ মানুষের দ্বারা হয় না, এই কাজ কে করেছে? আমি ওনার একদম কানের কাছে যখন ওনাকে ফাঁসিতে নিয়ে যাবে সেদিন আমার সাথে ওনাকে বের করেছেন ফাঁসিতে নেওয়ার জন্য চেঞ্জ করতে, আর আমাকে বের করেছেন কোর্টে নেওয়ার জন্য। সৌভাগ্যবশত সুবেদার যিনি ছিল বলে যে মাসুদের চান্স যেহেতু হয়েছে উনি হাঁটতে থাকবে, আপনি একটু জোরে হাঁটবেন, হাইটা ওনার হাত ধরে ফেলবেন, কোলাকুলি ফেরবেন, কোলাকুলির মধ্যে থাকা অবস্থায় আমি আপনাকে ছাড়াই নিয়ে আসবো যাতে আমার কোনো সমস্যা না হয়, বাট আপনি কোলাকুলি মিস করবেন না। সুবহানাল্লাহ। এরকম সহযোগিতা আমাদেরকে বাইরে। আমি বহুবার বলেছি আপনাদের কাছে মনে হয় যে সব আমাদের শত্রু না। কোলাকুলি করেছে একদম আমার কানের কাছে ওনার ঠোঁটটা, এখন আমার এই কানে ওনার ঠোঁটের উষ্ণতা অনুভব করি। আমি বললাম ভাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। বলছে কোথায় নিয়ে যাবে, আল্লাহর যা ফয়সালা আছে তাই হবে। আমি বললাম আপনার তো অনেক কাজ বাকি আছে। বলছে যে না এটা বললো না, আমার যা করার কথা ছিল আল্লাহ হয়তো তা করার কাজ সম্পন্ন করেই দিয়েছেন, বাকি কাজটা আমাদেরকে করতে হবে। এই বাকি কাজ আমাদেরকে করতে হবে, এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই? আজকে একটা ব্যাংক দিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো? এনায়েত ভাই থাকলে সুবিধা হইতো, এনায়েত ভাইয়ের ভাইয়েরা এখানে আছেন, আমরা এই ব্যাংক আরো বাড়াবো। আমাদের এক হাসপাতালে এক ব্যাংকই যদি ওদের মাথা গরম হয়ে যায়, তাহলে আরো কিছু ব্যাংক এবং হাসপাতাল করে ওদের পুরা পালপিটেশন আমরা গরম করে দেব, যাতে ওরা আবল তাবল বকা আরো কি করে দেয়। আবল তাবল বকতেছে না? বকতেছে। এই জন্য বাংলায় আছে রেগে গেলেন তো তাদের সাথে আমাদের যুদ্ধ করে হাঁটতে হবে না, তারা রেগে গিয়েই হেরে যাবে। আমরা ভালো কাজের মধ্য দিয়েই তাদের সাথে আমরা মোকাবেলা করব।